এটা সম্ভবত আমার খুলনায় দ্বিতীয়বার আসা। এর আগে 10 বছর আগে এসেছিলাম খুলনাতে, সেটাও একটা মিডিয়া কেন্দ্রিক আয়োজন ছিল। আমি মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব, আমাদের মুফতি গোলামুর রহমান সাহেবের একটা মাদ্রাসা, আমাদের আব্দুল্লাহ ভাই এখানে আছেন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে মিডিয়া, আমাদের উস্তাদে মহতারাম মাওলানা আব্দুল বাসেদ খান হাফিজাহুল্লাহ তাআলা যিনি এখানে আছেন, আমি গত 18 বছর ধরে টেলিভিশনে কথা বলি। সেখান থেকে যদি আপনি আমাকে বলেন যে বাংলাদেশের 10 জন আলোচকের নাম বলেন যারা মাহফিলে প্রচুর ফেমাস কিন্তু বিশুদ্ধ ভাষায় কথা বলেন, এই 10 জন আলোচকের মধ্যে আমার কাছে মনে হয় প্রথম জন মাওলানা আব্দুল বাসেদ খান। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করে। এখানে যারা আছেন, আমি খুব অল্প সময় কথা বলবো এবং স্বাভাবিকভাবেই ইতিমধ্যে যারা কথা বলেছেন প্রত্যেকে তাদের কিতাবের মোকদ্দমা পেশ করেছেন, আবওয়াব আরও যা এগুলি পেশ করার সুযোগ পাননি, তো আমিও মোকদ্দমায় পেশ করব। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। এখানে খতিব আছেন কে কে? হাত তুলেন তো দেখি। খতিব, মাশাআল্লাহ। আমি একটা অংশ দেখতে পাচ্ছি, আরেকটা অংশ তো পীরের আলা, জাযাকাল্লাহ খাইর। একজন একটু আমাকে বলবেন যে কি বার থেকে আপনি খুতবা রেডি করেন, বলেন। শনিবার থেকে? মারহাবা, আউয়াল ওয়াক্তের ইমাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর এটা আপনার বয়সের সাথে মানানসই, বড় আলেম তো, এটা শেষের থেকে, জাযাকাল্লাহ খাইর। আর সব খতিব কি বাম দিকে? এদিকে কোনো খতিব নাই? আর বাবা মাইকম্যান, তুমি হাত তুললা, তুমি কিছু বলবা? তুমিও মাইক আগে থেকে রেডি করে রাখবে, জাযাকাল্লাহ খাইর। আর কেউ? আচ্ছা, ফাইন। আমাদের এখানে যে রেজন রফিকি সাহেব আছেন, ঢাকার বিখ্যাত মসজিদের খতিব, আমার ভাই আব্দুল জব্বার কাসেমি আছে, আরও যারা আছেন। আমরা না ঢাকায় একটা টেনশনে থাকি, কারণ কি জানেন? কারণটা বলার আগে আমি একটা গল্প বলি। আমাদের উস্তাজ, আপনাকে কেউ বলতে পারেন যে বাংলাদেশে একজন আলেম, ওনার নামটা আমি বলছি না, পরিচয়টা দিচ্ছি। জামিয়া রহমানিয়া আরবিয়াতে গত 20 বছর ধরে তিরমিজি শরীফ পড়ান এবং ঢাকার প্রতিনিধিত্বশীল একটি কওমি মাদ্রাসার নাযিমে তালিমাত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র আলেম যিনি সাংবাদিকতায় MA করেছেন। নাম বলতে পারেন? মারহাবা। লেখক সাহেব বাড়িয়ে দিকে নাকি? আচ্ছা, ঠিক আছে। লেখকদের সাহেব হুজুর আমাদের তিরমিজির দার্সে উনি একটা গল্প বলেছেন। উনি বলেছেন একদিন ইমাম সাহেব চিন্তা করলেন আর কত উর্দু আর আরবিতে মোনাজাত করব, আজকে সভাপতিরা দেখায় দেবো যে আমিও বাংলা জানি। উনি বলেন রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সবাইকে আপনি নাস্তানাবুদ করে দিই। তো চিনি চিন্তা করছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন টাইপের একটা শব্দ। নাস্তানাবুদ মানে হলো যে আমাদের ভিত্তিকে আপনি মজবুত করে দিন। তো সভাপতি সাহেব খুব আন্তরিক ছিলেন, বলেছেন হুজুর ওই মোনাজাত আরবিতেই করেন, বুঝি টুঝি না, আমিন টামিন বলতে থাকি, বাংলায় বলেন না, বাংলায় বললেই নাস্তানাবুদ হয়ে যাবো আমরা। তো এই ধরনের অনেক নাস্তানাবুদ শব্দের সাথে আমরা পরিচিত। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি আপনার জায়গাটাকে মিডিয়া মনে করুন। আমার ভাই এর আগে যিনি কথা বলেছেন, কি ভাই নাম ছিল? কি আলী ভাই, বেলাল বিন আলী ভাই। আপনি জানেন যে উনি খুব চমৎকার করে কথা বলেছেন। ওনারা আমি চিনি না, মানুষকে চিনি। কারণ কি? ওনার মিডিয়ায় খুব অংশগ্রহণটা খুব কম। যারা আমাদের মুখালিফিন, যারা আমাদের, আপনি কথাটা একটু আবার শুনবেন, যারা আমাদের মুখালিফিন, এদের সবচেয়ে বড় অ্যাটেনশন এবং মনোযোগ এই মিডিয়াতে। আমি বিশ্বাস করি অন্তত এখানে যে সকল আলেম ওলামারা বসে আছেন, যাদের নাম বেলাল বিন আলী ভাই বলেছেন, এটা আমার আকীদা যে প্রত্যেকের এখানে যারা বসে আছেন আপনাদের এলেম, আমল এবং আপনাদের জ্ঞানের গভীরতা এদের প্রত্যেকের চেয়েও বেশি। মাইনাস পয়েন্ট যেটা, এদের সামনে মিডিয়া আছে, ক্যামেরা আছে, টেলিভিশন আছে, আপনার সামনে এইটা। যেন আমি বলবো যে আপনি যদি মসজিদের খতিব হন, আপনার মিম্বারটাকে আপনি মিডিয়া মনে করুন। আপনি যদি মাদ্রাসার মুহাদ্দিস হন, আপনার হাদিসের মাসনদটাকে আপনি মিডিয়া মনে করুন। আপনি যদি বক্তা হন, আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের বক্তাদের, তথাকথিত বক্তাদের, এদের কী দুরবস্থা। এক একজন এক একটা বলে, পরে আবার এটা কী বলে ওয়াজাহাত করতে করতে পরে বলছে আমি তাফসিরের বাইরে আর যাব না। আমাদের বিরুদ্ধ মতের এক বক্তার কি একটা ভাইরাল হয়েছে, তো তাফসির উনি কতটুকু করে সেটা তো আমরাই জানি। সমস্যাটা কি জানেন? ওদের সামনে মিডিয়াটা ছিল, আমি এবং আপনি মিডিয়াটাকে গুরুত্ব দিচ্ছি না। আমার ভাইরা এখানে তরুণ যারা আছেন তারা আমার টেলিভিশনে আসেন, ভালো আলোচক খুঁজে পাওয়া যায় না।
আর অন্য মতাদর্শের লোকেরা লাইন দিয়ে দাঁড়া থেকে হজরত কবে একবার ডাকবে। এই জন্য আপনি যদি মিডিয়াকে এড়িয়ে যেতে চান সেই দিন আর নাই ভাই। প্লিজ আপনি আপনার জায়গাটাকে মিডিয়া মনে করুন এবং আপনি আপনার আলোচনাটাকে যেন মানুষের সামনে উপস্থাপন করা যোগ্য হলো কিনা এটার জন্য আপনি একজন তালিমি মুরব্বী নির্ধারণ করুন, যিনি আপনার শব্দ দেখবেন, আপনার বাক্য দেখবেন, আপনার বাক্যের নির্মাণ দেখবেন, আপনার শব্দের চয়ন দেখবেন এবং আপনি যখন মেসাল দিচ্ছেন, তুলনা করছেন, কোনটার সাথে কোনটা তুলনা করছেন, তুলনাটা ঠিক আছে কিনা, উদাহরণ দিচ্ছেন, উদাহরণ ঠিক আছে কিনা মনে রাখবেন। আপনি যখন মাইকের সামনে দাঁড়াচ্ছেন তখন সেখানে আপনি আব্দুল বাসেত খান, আপনি যখন মাইকের সামনে দাঁড়াচ্ছেন সেখানে আপনি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আপনি যখন মাইকের সামনে দাঁড়াচ্ছেন সেখানে আপনি কওমিয়াত এবং দেবন্দিয়াতের চেতনার ঝান্ডাবাহী সেই ভূমিকা পালন করছেন। আপনার ভুল আমাদেরকে কলঙ্কিত করবে, আপনার সফলতা আমাদেরকে গৌরবান্বিত করবে। এজন্য আপনি যখন কথা বলবেন আপনি আপনার জায়গাটাকে ইম্পর্টেন্ট মনে করেন। আমি জিজ্ঞেস করি, আমরা আমাদের জায়গাটাকে ইম্পর্টেন্ট মনে করতে চাই কি না? বলেন ভাই। তাহলে আপনাদের জন্য আমার 10টা কথা, আজকের জন্য মাত্র 2টা কথা আমি বলবো। 1 নম্বর হলো, যিনি মিডিয়াতে কথা বলতে চান অথবা ভালো আলোচক হতে চান তার জন্য শর্ত আউয়াল, প্রথম শর্ত হলো বিশুদ্ধ ভাষী হতে হবে। কি হতে হবে ভাই? বলেন না। বিশুদ্ধ ভাষী হতে হবে। বিশুদ্ধ ভাষী হওয়ার পক্ষে কেউ একটা হাদিস বলতে পারবেন আমাকে? একেবারে মাথায়, ওই ব্রিজের ওই পারে। বলেন ভাই, বলেন বলেন। আচ্ছা আপনি বলেন। জাযাকাল্লাহ খাইর, মারহাবা। আনা আফসাহুল আরব, আনা আফসাহুল আরব। নবীজি বিশুদ্ধ ভাষী ছিলেন, আপনি কেন বিশুদ্ধ ভাষী হবেন না? আপনি কেন নাস্তানাবুদ টাইপের হবেন? এই জন্য প্রথম কাজ হলো বিশুদ্ধ ভাষী হওয়া। আপনি কি করে বিশুদ্ধ ভাষী হবেন এর একটা সরল পথ আমি আপনাকে বাতলে দিচ্ছি। যিনি ভালো বলতে চান তাকে ভালো পড়তে হবে। আপনি যত বেশি ভালো পড়বেন তত বেশি ভালো বলবেন। কাদের বই পড়বেন? আমি 3জন লেখকের নাম বলছি। 1 নম্বর হলো মাওলানা জাইনুল আবেদিন। উনি যতটা চমৎকার লেখেন ততটা চমৎকার বলেন, তার লেখা আপনারা পড়বেন। মাওলানা শরীফ মোহাম্মদ চমৎকার লেখেন। আরেকজন লেখক আপনাদের কাছে অপরিচিত, উনি কলকাতার আব্দুল আজিজ আল আমান। এখনও পর্যন্ত বাংলা ভাষায় সিরাতের উপরে আব্দুল আজিজ আল আমানের মতো চমৎকার কেউ লেখেনি। তার একটি বই আছে রুদ্রময় নিখিল, এটা একটা সরল বাংলা আছে। রুদ্রময় নিখিল মানে হলো, নিখিল মানে বিশ্ব, রুদ্রময় মানে হলো আলোকিত বিশ্ব। আলোকিত বিশ্বটা তো ভালো লাগে না, রুদ্রময় নিখিল। আমাদের উস্তাদ আবুজার মেজবাহ হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটা কথা বলেন যে আপনি যখন কোনো বাক্য বলবেন বাক্যটা আপনি শুনবেন যে এটা শ্রুতি মধুর কিনা। যদি আপনার কাছে মনে হয় যে শুনতে ভালো লাগছে, এই শব্দটা আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন। তাহলে প্রথম শর্ত কি বললাম ভাই? কি বললাম? বিশুদ্ধ ভাষায় কথা বলা। 2 নম্বর বিষয় হলো, আপনি যখন কথা বলতে চাবেন আপনার কথায় যে উদ্ধৃতি, যে নসটা আপনি দিচ্ছেন, আমাকে ক্ষমা করবেন, এটা যেন তবে নাসুহার মতো না হয়। যে উদ্ধৃতিটা আপনি, কেন আমাদের বিরুদ্ধবাদীরা আমাদের ব্যাপারে এত বড় করে কথা বলে? কারণ আমাদের অধিকাংশ কথার, আমি আমারটা বলি, আমাদের অধিকাংশ কথার কোনো রেফারেন্স থাকে না। আমরা যারটা পড়েছি, আমি বিখ্যাত কিছু বক্তা যারা দেশের বাইরের, তারা অনেক বক্তব্য মুখস্থ করেছি, সব জাল হাদিস, কিছুই নেই। আমাদের লুৎফর রহমান ফরাজি ভাই তো জেহাদ ঘোষণা করছেন জাল হাদিসের বিরুদ্ধে। আল্লাহর কোথায়? আল্লাহ ক্ষমা করে। এগুলি নিয়ে এটা আমাদের মানে কি বলে ইনডোর প্রোগ্রাম, এই জন্য আমি বলছি এটা নিয়ে আমাদের ভদ্র সমাজে হাসাহাসি হয়। মুসল্লি সামনে বসে, ক্লিন শেপ মুসল্লি, আপনি যখন বিশাল মেহরাবে দাঁড়িয়ে বলতে থাকেন আসসালাতু মেহরাজুল মুমিনিন, ওই পাটে বসে বসে মিটি মিটি হাসে, হুজুর এটা তো হাদিস না। ও জানে। আপনি যখন বলবেন রাসূল বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, ওই পাটে বসে বসে হাসে আর বলবে হুজুর এইটা তো হাদিস না। কেন? সে ওইটা পড়েছে। এই জন্য আমার ভাই, আপনি যখন কথা বলবেন 2 নম্বর বিষয় হলো রেফারেন্স আছে কিনা এটা দেখে বলবেন। 3 নম্বর কথা হলো, আপনি যখন যেখানে কথা বলছেন আপনি আপনার কথাটাকে ধারণ করার চেষ্টা করবেন। আমি ইন্ডিয়াতে একবার গিয়েছিলাম একটি আন্তর্জাতিক ফাঁকা একাডেমিতে, সেখানে আমাদের বয়সের আলেমদেরকে দেখেছি এক জায়গায় দর্শে হাদিস করে, এক জায়গায় দর্শে তাফসির করে, এক জায়গায় দর্শে ফাঁকা করে। আমার কাছে অসাধারণ লেগেছে। তরুণ আলেমরা কত জায়গায় বলে, প্রত্যেকটার ভিডিও তার ইউটিউবের মধ্যে আছে। আপনাদের হাজারো আলোচনা, কিমতি আলোচনা, সামিন আলোচনা মসজিদে হারিয়ে যাচ্ছে, কেউ মনে রাখছে না। আপনি আপনার আলোচনাটাকে ধারণ করার চেষ্টা করবেন। আজকের আলোকোজ্জ্বল এবং তারকা খচিত এই আয়োজনটিতে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে যে মানুষটাকে শ্রদ্ধা করি, তাকে অনুসরণ করার চেষ্টা করি,
যার সুবাসিত হওয়ার চেষ্টা করি, উস্তাদে মহতারাম মাওলানা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ তাআলা, তার উপস্থিতিতে আজকে আপনাদের সাথে চমৎকার কিছু সময় কাটাতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ মুসলিম কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।